ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি চলে এসেছি আবার একটা নতুন গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি লেন্স পরা থেকে একদম স্টার্ট করেছি। দেখুন আমি কিভাবে লেন্স পরি। এইভাবে লেন্স পরলে আশা করি আপনাদেরও চোখ থেকে এক ফোঁটা জল বেরোবে না। দেখুন আমার চোখ থেকেও এক ফোঁটা জল বেরোয়নি। তো এটা খুব একটা সহজ পদ্ধতি লেন্স পরার। তো আপনাকে বলতে বলতে আমার লেন্স পরাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এক ফোঁটা চোখ দিয়ে জলও পড়েনি। আজকে হঠাৎ হাজব্যান্ড অফিস থেকে বাড়ি এসে বললো তাড়াতাড়ি করে রেডি হও, ছেলে যা যা দরকার সেগুলো কিনতে যাব বাজারে। তো যেহেতু হঠাৎ করে নোটিশ দিয়েছে, আমিও রেডি ছিলাম না, ওর জন্য তাড়াহুড়ো করেই আগে একটা ড্রেস পরে নিয়েছি। পরে নিয়ে এবার হেয়ারটাকে একটু বেঁধে নেব। তো একদম সিম্পলে দেখো আমি কিভাবে হেয়ারটাকে বাঁধি। ফার্স্টে মিডল থেকে একটু সিথে করে নিয়ে অল্প অল্প করে একদম চুল নিয়ে সেটাকে রাউন্ড করতে 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 পেছন অবধি নিয়ে গিয়ে জাস্ট দুটো এই হেয়ার স্টাইলটা করতে জাস্ট দুটো ক্লিপ লাগবে। তোমার দুটো ক্লিপ দিয়ে তুমি এই হেয়ার স্টাইলটা করে নিতে পারবে। আমার কথা বলতে বলতে চুলটা আমার দুই দিকেই কমপ্লিট হয়ে গেছে। এবার মেকআপ করার বেলা। তো ফার্স্টেই একটা টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। অ্যান্ড দেন একটা কালার বেড়ে প্রাইমার দিয়ে ফেসে একটু প্রাইমার লাগিয়ে নেব। ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার একটু ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য কনসিলার ব্যবহার করে চোখের নিচে, নাকের দুই পাশে এবং আপার লিপ এবং ঠোঁটের নিচে যে জায়গাগুলো আর কি ডার্ক স্পটগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে কনসিলারটা বা কারেক্টারটা দিয়ে বেশ হাত দিয়েই ব্লেন্ড করে নেব সুন্দর করে। অ্যান্ড দেন ফাউন্ডেশন, আমি একদম নর্মালি একটা ক্রিমি ফাউন্ডেশন নিয়েছিলাম। তো সেটা দিয়ে সেটা মুখে অ্যাপ্লাই করে নিয়ে এবং সেটাকে একটা ব্লেন্ডারের মাধ্যমে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডটাকে একটু টাইম ধরে করবে যাতে মেকআপটা সুন্দরভাবে স্কিনের সাথে বসে, নয়তো সেটা খুব ফুটে থাকলে খুব বাজে দেখাবে বা মুখটা ফর্সা হয়ে থাকবে। তো সেটা আমার সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেলে একটা লিপস্টিক দিয়ে তোমার গালে একটু ব্লাশার লাগিয়ে নেব। মানে লিপস্টিকটাকে ব্লাশার হিসেবে ব্যবহার করব এবং ওটাকে একটু ব্লেন্ড করে নিয়ে দেন একটা ল্যাকমি লুজ পাউডার দিয়ে মুখে ওটাকে সেট করে নেব। তো পাউডার ব্যবহার করে ওটাকে সুন্দরভাবে সেট করা হয়ে গেলে দেন একটু ফিক্সার নিয়ে সেটাকে একটু স্প্রে করে একবারে ফিক্সার দিয়ে যদি মেকআপটাকে তুমি সেই পর্যায়ে একবার ফিক্স করে নাও তাহলে তোমার মেকআপটা গলবে না। দেন আইব্রো করার পালা। তো আমি একটা এই আইব্রো পেন্সিলের সাহায্যে আইব্রোটাকে জাস্ট একদম হালকা করে তাড়াহুড়ো করে যা হয় তো সেভাবে একটু আইব্রোটাকে জাস্ট একটু হালকা করে ড্র করে নেব। করা হয়ে গেলে আই মেকআপ। তো আই মেকআপে আমি লিপস্টিক দিয়েই জাস্ট একটুখানি লিডের ওপরে লিপস্টিকটাকে একটু লাগিয়ে নিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। কোনো ব্রাশ ট্রাশ ইউজ করিনি, জাস্ট হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে আমার আই মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই কথা বলতে বলতে আমার আই মেকআপও হয়ে গেছে। এবার জাস্ট একটু চোখের নিচে কাজল দিয়ে নেব অ্যান্ড ওটাকে একটু সুন্দরভাবে স্মাচ করে নিচের দিকেও একটু কাজল দিয়ে জাস্ট হালকা একদমই অল্প করে দিয়ে দেবো। অ্যান্ড একটা ব্রাশের সাহায্যে চোখের নিচে একটুখানি আইশ্যাডো নিয়ে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে কাজলটাকে একটু ডার্ক করার জন্য তো দুই চোখে একটু আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেব। হয়ে গেলে দেন একটা মাস্কারা অ্যাপ্লাই করে নেব। মাস্কারা ব্যবহার করার পরে আমি জাস্ট কপালে একটা ব্ল্যাক কালারের টিপ করে নেব অ্যান্ড দেন ঠোঁটে একটুখানি লিপ বাম লাগিয়ে দেন একটা লিপস্টিক করে নেব। করা হয়ে গেলে দেখো আমার লুকসটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ক্রিমি হাইলাইটার বা স্টিক হাইলাইটার দিয়ে জাস্ট হাইলাইটিং পয়েন্টগুলোকে জাস্ট একটু হাইলাইটার করে নেব।
বিকজ একটু আমি হাইলাইটারটা পছন্দ করি, ওর জন্য। দেন এবার কানেরটাকে পাল্টে নেব, একটা ঝুমকা পরে নেব। ঝুমকাটা বেশ সুন্দর লাগছে না? তো এই ছিল আমার লুক। এবার জাস্ট হাতে একটা ঘড়ি পরবো অ্যান্ড একটু পারফিউম মেখে বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে। তো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।